আসসালামু আলাইকুম। সবাইকে আমার সালাম। প্রিয় চাষি ভাই বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আজকে যে বিষয় নিয়ে কথা হবে, শশার সেচ ব্যবস্থাপনা নিয়ে। আজকে শশার সেচ দেওয়া হচ্ছে। আজকে 17 দিন বয়স এই চারাটা বাইরে হয়েছে আজকে 17 দিন। এই 17 দিনে 2বার সেচ দেওয়া হচ্ছে, আজকে দ্বিতীয় সেচ। দেখুন গাছের কীরকম গ্রোথ। ইনশাল্লাহ গাছ অনেক সুন্দর আছে, আপনাদের দোয়ায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছ। এই যে একটা চারাও মিস হয় নাই, প্রত্যেকটা চারা গজিয়েছে। হয়তো এখানে 1000 চারা থাকলে তার ভিতরে 10 থেকে 20টা চারা গজিয়েছিল না, এবং সেইগুলো যেখানে 2টা দিয়েছিলাম সেইখানে পূরণ করে দিয়েছিলাম। পুরা জমি 17 শতক জমি আছে এখানে। দেখতে পাচ্ছেন কত সুন্দর চারা একেবারে সতেজ আছে। আজকে সেচটা দেওয়া হচ্ছে। এই সেচের ভিতরে আজকে একটি মানে নতুন একটি জিনিস মানে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই যে এই গাছে এর ভিতরে তো সব রকম সার ওষুধ মানে কীটনাশক যাবতীয় সব কিছু দেওয়া ছিল মালচিংয়ের নিচেই। আর আজকে একটি সেচ দিয়ে নতুন একটি সার, যেটা মানে গাছের গ্রোথ একটু বাড়িয়ে দেবে, সেটা দিয়েছি। দিয়ে এখনো দেওয়া হয়নি, দেব এই যে সেচ হওয়ার পর। যেহেতু এখন সেচ চলছে, সেচ চলাকালীন সময় তো দেওয়া যায় না। যখন পানি পুরাটা হয়ে যাবে তখন সেই সারটা বুনে দেব। এখানে সাদা সার, যেটা মাইট্টা সার বলে, ইউরিয়া, ওইটা এখানে 17 শতকে হয়তো 2 থেকে 3 কেজি দেওয়া যাবে, সেই পরিমাণই নিয়ে আসা হয়েছে, দেব। যেহেতু এখন সেচ চলছে, দেখতে পাচ্ছেন এই যে। আবার এখানে বানের কাজ চলছে, কারণ বানের কাজ অলরেডি প্রায় সম্পূর্ণ, কিছু বাকি আছে। এই কারণে সেচ দিতে একটু লেট হয়েছিল, কারণ এর ভিতরে সেচ দিলে কাজ করা একটু সমস্যায়। বান আর কিছু কাজ আছে, এটা সেচের পরেই করা হবে। দেখতে পাচ্ছেন এখন বান, এই যে এই সাইডে ধান, ওই সাইডে ধান, মাঝখানে আমার এই শশা, আর ওই যে ওই সাইডে আমার সরিষা রয়েছে, আর ওই যে আমার সেলো চলছে ওখানে। ওই যে সেই পানি ভিতরে ঢুকছে, দেখতে পাচ্ছেন। গাছগুলো দেখেন কত সুন্দর গাছ। একটা গাছও এত সুন্দর চারা হয়েছে, দেখতে মন চায়। কোনো জায়গায় মিস নেই, প্রত্যেকটা পকেটে এই চারা আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। এত সুন্দর শশা যদি জমিতে যাওয়া যায়, চারা দেখলে মনটা ভরে যায়, এই আর কি। আর এই যে এখন এগুলো টাইট দেওয়া হয়নি। এই যে শশার গাছ, দেখি সাদা মাছি আছে কিনা। এই যে শশার বীজ লাগিয়েছিলাম, সেই বীজ এখনো পাতায় লেগে আছে, সেই অংশটা। এই যে সাদা মাছ আছে কিনা দেখা যাক। সাদা মাছি নেই, তারপরেও সাদা মাছির একটি স্প্রে দিয়ে দেওয়া হবে। আর আমি তো অলরেডি এখানে 2বার থেকে 3বার স্প্রে দিয়েছি এই গাছে। গাছগুলো অনেক সুন্দর আছে, দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ সেচ দেওয়ার পরে ইনশাল্লাহ আগামীকালকে আবার আপনাদের ভিডিওর মাঝে দেখাবো যে গাছের কি সতেজ ভাব হয়েছে সেচ দিয়ে। কারণ এই কয়েকদিন সেচ দিতে একটু লেট হওয়ার কারণে গাছ একটু পাতলা কুকড়িয়ে মানে কুচকিয়ে গিয়েছে সেচের ঘাটতির কারণে। আর এই যে বাঁধা হয়েছে, দেখেন কত সুন্দর। তলায় এখান থেকে বেঁধে এই যে এই কাজটা বাঁধা আছে, যেখানে এখনো বাঁধা হয়নি। এইভাবে দুই বাঁশ এক কাছে করে
এইভাবে কট সুতাতে বেঁধে দেবো পুরাটা। এই কাজটা বাকি আছে, মাঝে এই পাশনির যে সাইডে যে মানে সুতা দিতে হয় সুতাটাও দেওয়া হয়নি, ওইটাও দেব। এইগুলো বা আছে, তাছাড়া সব কাজই প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার এই পুরো প্রজেক্টটা চারা অনেক সুন্দর। ওই যে ওই সরিষা ওই সাইডে, আর এই যে আমার শশার ক্ষেত, এটা